করে নাও না কেন, ঘরের লক্ষ্মীকে, ঘরের বউকে যদি তুমি সম্মান করতেই না পারো, তাহলে কিন্তু কোনোদিনও তোমার ঘরে মহাদেবের লক্ষ্মী বাস করবে না। যে ঘরে দেখবে নারীরা সবসময় হাসি খুশিতে জীবন কাটায়, সেই ঘরে দেখবে কোনোদিনও সুখ শান্তির অভাব হয়। ভিডিওটা দেখে বুঝে গেছো সবাই যে এটা হচ্ছে লক্ষ্মী পূজার ব্লগ। তাহলে তোমরাই ভাবে এত লেটে পোস্ট করছি, কারণ এই বাচ্চাদের নিয়ে আমার যে রয়েছে সময়ের খুবই অভাব। এবারে লক্ষ্মী পূজাটা ছিল অনেক স্পেশাল, কারণ বোন নিজ থেকেই বলেছে তুমি যেহেতু উপবাস আছো তো আমিও থেকে যাই, এবার না হয় পুজোটা দুজনে মিলেই করবো। সত্যি কথা বলতে এমন চিন্তা ভাবনা স্বামী পাওয়া না ভাগ্যের ব্যাপার, আর এর মূল্য যে কতটা শুধুমাত্র নারীরাই জানবে। তো যাই হোক, আমরা দুজনে মিলে কিন্তু পুজো কমপ্লিট করে দিলাম। আর এখানে আমি নেই, কারণ হচ্ছে বাবু কান্না করছিল আমার জন্য। তো যাই হোক, আমি কিন্তু ক্যামেরাটা নিয়েছিলাম, বরমশাই বাকি পুজোটা সম্পন্ন করছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি ব্লগটা শুরু করছি। তো যাই হোক, সকালে সব কাজকর্ম শেষ করার পর রান্না করতে হবে। রান্না না করলে পরিবারের মানুষজন কি খাবে? তো যাই হোক, কাজকর্ম শেষ করার পর আমি চলে এসেছি রান্না করতে। আর এইদিকে দেখো বাবুর ঘুম কিন্তু এখনো ভাঙেনি। তো যাই হোক, তাকে আমি ভালোভাবে রেখে দিলাম, দেখে আসলাম। যতই ব্যস্ত থাকুক না কেন, বাচ্চাদের জন্য কিন্তু সবসময় হাজির থাকে। পটপট করে সব কাজ শেষ, প্রায় বাকি রয়েছে এই ডাল রান্না হয়ে গেলে করে নেব। দুধটাও গরম। এবার হচ্ছে স্নান টান করে পরে হচ্ছে আমি আবার ভোগের জন্য রান্না করব পুরি সুজি যত কিছু দরকার পুজোর সামগ্রী। তো যাই হোক, সকালের পুজো প্রায় শেষ। শ্বশুরমশাই করছেন গীতা পাঠ। গীতা পড়াচ্ছে, মন দিয়ে শুনলে অনেকটাই পুণ্য অর্জন করা যায়। কিন্তু সত্যি কথা বলতে আমাদের সকালবেলাটা তেমন শোনা হয় না, বাবা একাইকে পাঠ করে, যেহেতু বাচ্চাদের নিয়ে আর কাজের চাপটা সকালবেলায় বেশি থাকে। যাই হোক, এবার সন্ধ্যার দিকে সন্ধ্যা পূজা করার পর চলে আসলাম পুজোর সামগ্রী নিয়ে। আমাদের পুজো প্রায় শেষ। প্রত্যেক বছরের মতো বসু দাদা কিন্তু এবারেও পাঠ করছেন পাঁচালি। তো যাই হোক, এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো জয় মহালক্ষ্মীর জয়। প্রত্যেকটা ঘরে যেন মা লক্ষ্মীর হয় বাস। আমরা বিশ্বাস করে পুজো করে থাকি, কিন্তু প্রত্যেকটা বাড়ির লক্ষ্মী হচ্ছে বাড়ির বউ। বাড়ির বউ কিন্তু অনেক ক্ষেত্রে অবহেলিত হচ্ছে। যদি বাড়ির বউদের সম্মান করা হয় আর তাদের হাসি খুশি ভালোবেসে রাখা হয়, তো আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই শান্তির প্রবেশ করবে আর হবে মা লক্ষ্মী নারায়ণীর বাস।